বাচ্চাগুলো। রাজবীর, মাথা ফাটলো কিভাবে তোমার? আর কোথায় ছিলে তুমি? ওই যে হস্টেল থেকে একটা ড্রাইভার এসেছিল, ও আমাদের একটা সফট ড্রিঙ্ক খাইয়েছিল, যেটা খেয়ে আমরা তিনজনই অজ্ঞান হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আমি একা ছিলাম। আমি বাচ্চাগুলোকে অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও পাচ্ছিলাম না। আর ড্রাইভারের সঙ্গে ধাক্কাধাক্কিতে আমার আঘাত লেগে যায়। রেইনবো নামের কোনো হস্টেল নেই এখানে। বাচ্চাদেরকে বিক্রি করে ওরা। রিমঝিম, রিমঝিম, আমার সোনা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তোর কিছু হয়নি তো? জুনিয়র, রাজবীর, জুনিয়র কোথায়? জুনিয়র, 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 জুনিয়র! সব জায়গায় খুঁজে নিয়েছি, তোমার ছেলেকে কোথাও পাচ্ছি না। আরে কেমন বাবা তুমি, এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারো? তুমি যদি তোমার সন্তানদের সঙ্গে থাকে তাহলে ওরা এখন এখানে থাকতো। তোমার কি এসে যায় তাতে? আর তুমি কে এসব কথা বলার? আমি ওদের... এক মিনিট। এটা কিসের গন্ধ? গন্ধ? কেমন গন্ধ? অ্যানাস্থেসিয়ার। এটা অপারেশনের আগে অজ্ঞান করানোর জন্য দেওয়া হয়। মনে হয় জুনিয়র এখানেই কোথাও আছে। এখানেও নেই, এখানেও নেই। এই দেওয়ালটা তো ফাঁপা, আর এটাকে সবেমাত্র পেইন্ট করা হয়েছে। হ্যাঁ তো আমরা জুনিয়রকে খুঁজতে এসেছি, দেওয়ালের ইন্সপেকশন করতে নয়। চলো জুনিয়রকে খুঁজি। না 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 না, এই দেওয়ালটা এক্ষুনি ভাঙতে হবে। পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমার কি মনে হয় জুনিয়র ওর ভেতরে? আমার মন বলছে ও এখানে আছে। তোমার যা খুশি করার করো, তোমার পাগলামিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি যাচ্ছি জুনিয়রকে খুঁজতে। জুনিয়র, জুনিয়র, জুনিয়র! জুনিয়র, কি হয়েছে তোমার দাদা? চোখটা খোলো জুজু দাদা। জুনিয়র! আমি ছাড়বো না ওদেরকে। জুনিয়রের সঙ্গে এসব করার সাহস কি করে হয়? না 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 না,
ওদেরকে পুলিশ দেখে নেবে। তুমি এখন তোমার সন্তানদের কাছেই থাকো, ওদের তোমাকে বেশি প্রয়োজন। ম্যাডাম একদম ঠিক বলেছেন, আপনি চিন্তা করবেন না, গুন্ডাদেরকে আমরা দেখে নিচ্ছি, আপনি এদের সঙ্গেই থাকুন। চলো জুনিয়রকে নিয়ে যাই আমরা। জুনিয়র, সাহস কি করে হলো তোমার আমার ছেলেকে ওরকম বিপদের মধ্যে ঠেলে দেওয়ার? আর কি করতাম আমি? হঠাৎ করে এমন ভাবে পুলিশ চলে এলো, কিছু বুঝতেই পারলাম না। যদি আমার ছেলের কিছু হয়ে যায় না, তাহলে আমি ছাড়বো না তোমাকে, বুঝেছো? যাও এখান থেকে। কি করতে বেরিয়েছিলাম আর কি হয়ে গেল? ওই মেয়েটার থেকে তো আমি মুক্তি পেলামই না, উল্টে আমার ছেলেটা এত বড় বিপদে পড়ে গেল। রেনবো বাটারফ্লাই মা, আমার পুরো প্ল্যানটা উল্টো হয়ে গেল মা। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। আর দেখো জুনিয়রের জ্ঞান ফিরছে না কেন। আমি কিছু করব মা? এমন কিছু করবি না যাতে তোর উপরে কারোর সন্দেহ হয়। আমার মনে হয় ওর জ্ঞান ফিরে আসার পর কি বলতে চাইছে শোনা। সবকিছু করেছি কিন্তু তারপরেও জুনিয়রের জ্ঞান ফিরছে না। জুজু দাদা দেখো না, সবাই কত টেনশন করছে। প্লিজ তুমি চোখটা খোলো প্লিজ। निंदिया आजा रे आ, निंदिया आजा रे आ, निंदिया आजा रे आ, निंदिया आजा रे आ। বাবা, জুজু দাদার জ্ঞান ফিরছে। দাদা তুমি জানো, বাবা আর ভালো আন্টি মিলে আমাদেরকে বাঁচিয়েছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভালো আন্টি। মিস মাথুর, আপনি এত টেনশন করছেন কেন? আপনি আমার বাচ্চাদের ওপর চুরির অভিযোগ এনেছিলেন। বাবা, তোমারও তো আন্টিকে থ্যাংক ইউ বলা উচিত। যদি আন্টি এরকম না করতো তাহলে তো আমাদেরকে খুঁজে পেতে না। ভালো আন্টি ভগবানের দিব্যি, আমরা চুরি করিনি। জল। এই নে জলটা খা। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি কখন থেকে অপেক্ষা করছিলাম তোর জ্ঞান ফেরার। হ্যাঁ আমিও। রাজবীর,
বিপির ওষুধটা নে, বাচ্চাদের টেনশনে তোর বিপি বেড়ে গেছে। হে মা জগদম্বা, তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমার সন্তানদের ফিরিয়ে দিলে তুমি আমায়। তোমার মুখ এক কথা বলে আর চোখ অন্য কথা। বলো তোমার সত্যিটা কি? আমার বাচ্চাদেরকে ঘৃণা করার অভিনয় করতে থাকো তুমি, কিন্তু ওরা যখন বিপদে পড়ে তখন ওদের জন্য তুমি আকাশ পাতাল এক করে দাও। কেন? উত্তর দাও কেন? এটা কি অসভ্যতাম? ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমায়। ওদের জন্য তোমার এই চিন্তা আমাকে একজনের কথা মনে করায়। কার? তার যে আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে ভেতরের মানুষটাকে। তুমি কি করে জানলে আমার কি দরকার ছিল? তাকাও আমার দিকে। যারা ডাক্তারের কাছে থাকে বা চিকিৎসা করতে দেখেছে কোনোদিন, তারাই এসব জানতে পারে। বলো তুমি কি করে জানলে যে আমার কিসের প্রয়োজন ছিল? চুপ করে কেন? বলো। কোথায় নিয়ে যাচ্ছেন? চলো বলছি, চলো 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 বলছি, চেঁচামেচি করো না, চলো চলো। আপনারা ভুল করছেন, এই কাজটা করতে পারেন না। কি হলো? কি হচ্ছে কি এখানে? রাজবীর, ওরা এনজিও থেকে এসেছে। ওরা বলতে চাইছে যে বাবা মার পরিচয় না থাকার জন্য বাচ্চারা নিলাম হচ্ছে, এই কারণে ওরা বাচ্চাদের নিয়ে এনজিওতে চলে যাচ্ছে। এমনিতেও বাচ্চাদের আমি বিশেষ পছন্দ করি না, কিন্তু এটা অন্যায় নয় কি যে ওদের বাড়ি পরিবার থাকা সত্ত্বেও ওরা অন্য কোথাও থাকবে? দেখুন ম্যাডাম, আমাদের কাছে যে ইনফরমেশনটা আছে সেটা দেখেই আমরা কাজ করছি। দেখুন, যাদের সঙ্গে ঘটেছে তারাই বলতে পারবে আপনাকে। সিয়া, বলো তোমাদের সঙ্গে কি ঘটেছে? ওই ড্রাইভার আমাদের একটা সফট ড্রিঙ্ক খাইয়েছিল, সেটা খাওয়ার পর আমরা তিনজনই অজ্ঞান হয়ে যাই। আর যখন জ্ঞান ফিরলো তখন আমরা ওই লজে ছিলাম। এছাড়া আর এই বিষয়ে কিছু জানি না। শুনলেন তো আপনারা? দেখুন, এই দুর্ঘটনা যে কারোর সঙ্গেই ঘটতে পারতো, আর এক্ষেত্রে না বাবা মা আর না ওদের কোনো দোষ আছে। কিন্তু ভুল তো ওদেরও ছিল, তাই না? ওটা যে আসলে হোস্টেল নয় সেটা কেন বুঝতে পারলো না ওরা? ওপর থেকে অর্ডার আছে, আমরা এরকম দায়িত্বজ্ঞানহীন লোকেদের কাছে বাচ্চাদের রাখতে পারবো না। এই ধরনের লোকেরা কোনোদিন বাচ্চাদের সঠিক খেয়াল রাখতে পারে না। বাবা মা হওয়ার যোগ্যই নয় এরা। এসো। এই দাঁড়াও! সাহস কি করে হলো আমার বাড়িতে ঢুকে এসব করা? রাজবীর, ছেড়ে দে। রাজবীর, বাচ্চাদের গায়ে হাত দেওয়ার সাহস হলো কি করে? আর এভাবে কথা বলার সাহস কে দিল? ছাড়বো না আমি তোমাদের, শেষ করে দেবো আমি। ছাড়ো, এটা কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো বলছি। এতদিন শুধু শুনেছিলাম, এখন নিজের চোখে দেখলাম যে আপনি কতটা ভয়ঙ্কর এই বাচ্চাগুলোর পক্ষে। মিস্টার রঘুবংশী, আমার গায়ে যদি হাত তোলেন তাহলে কিন্তু পুলিশে দেব আপনাকে। মিস্টার রঘুবংশী, আজকের ঘটনার পরে বাচ্চারা এক মুহূর্ত থাকবে না এই বাড়িতে। চলো এসো, চলো চলো তোমরা চলো। আমার বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাবেন না। দেখুন, ওরা এখানে একদম সেফ, আপনারা প্লিজ ওদের নিয়ে যাবেন না। আমরা আমাদের বাবাকে চলো চলো চলো। আরে চলো বলছি, চুপচাপ চুপচাপ চলো। কি হলো?
বাচ্চাদের ফিরিয়ে আনার জন্য কিছু করতে হবে আমাদের। কিচ্ছু করতে হবে না, কোনো প্রয়োজন নেই। নিয়ে গেলে যাক, আমার কিচ্ছু এসে যায় না, না বাচ্চাদের প্রতি না অন্য কারোর প্রতি। শুধু একা একা থাকতে চাই আমি। এই ব্যাপারে কেউ আমার সঙ্গে আর কখনো কথা বলবে না, কেউ না। আমার বাচ্চাটা। দিদি, সিয়া নিজেকে সামলা, ওকে ভেতরে নিয়ে যা। চল। আমি তো বুঝতেই পারছি না যে এই সংস্থাকে খবরটা দিল কে। ছাড়ো না মা, ভালোই হয়েছে, অন্তত এই রিমঝিমের হাত থেকে তো বাঁচলাম আমি। আর রইল জুনিয়রের কথা, কোনো একটা ব্যবস্থা করে ওকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। আর ওই রিমঝিম সারা জীবনটা এনজিওতে পচে মরুক, বাঁচা যাবে। এই রাজবীর আসছে মনে হয়। সন্তানদের ছেড়ে মায়ের কি অবস্থা হতে পারে শুধু মাই সেটা বুঝতে পারে। সিয়া, সিয়া, চোখ খোল মা। সিয়া, ওঠো। সাবধানে। অবলা নারী হয়ে থাকার সময় নয় এটা। এখন এক দায়িত্ববান মা হতে হবে তোমায়। নিজের সমস্ত শক্তি কাজে লাগাও আর তোমার সন্তানদের বাড়িতে ফিরিয়ে আনো। এই সব কিছু ওই অপয়া হস্টেলের জন্য হচ্ছে। তুমি এই ভাউচার কোথায় পেয়েছিলে? কারোর সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছিল তোমার। বলো সিয়া, বলো আমায় কি হয়েছিল। সিয়া বলো, কিছু কিছু বলছো না কেন? চুপ করে আছো। আরে সিয়া, আয়, তুই ঠিক আছিস তো? নে বস, একটু জল খা। আমি একটা কাজ করছি, তোমার হাজবেন্ডকে ডাকছি আমি ফোন করে। না না, ওসবের কোনো প্রয়োজন নেই। আমি জানি যে স্ট্রেসের কারণে এটা হচ্ছে না। স্ট্রেস নিবি না তো তাহলে কি করে হবে? মা, আমি প্রেগন্যান্ট। হ্যাঁ মা, প্রত্যেক মায়ের মতো আমিও আমার সন্তানদের জন্য লড়তে চাই, কিন্তু কি করব, এই প্রেগন্যান্সির কারণে এত দুর্বল হয়ে পড়েছি যে ঠিক করে দাঁড়াতেই পারছি না। আমার হবু সন্তানের জন্য আমার তো রেস্টের প্রয়োজন আছে। যখন আমি একটু সুস্থ ফিল করব তখন চলে যাব পুলিশ স্টেশন রিপোর্ট লেখাতে। এসব নিয়ে চিন্তা তোমার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি যাও, ওকে একটু বিশ্রাম করতে দাও। আমি প্রেগন্যান্ট। প্রত্যেক মায়ের মতো আমিও আমার সন্তানদের জন্য লড়তে চাই। প্রেগন্যান্ট।
ডাক্তারবাবুর সন্তান ওর গর্ভে বেড়েছে। ডাক্তারবাবু শুধু আমার উপর আতঙ্কবাদী হওয়ার অপবাদই দেননি, উনি তো সবকিছু ভুলে গেছেন। আমাদের বিয়ে, ওই 7 পাক, সিঁদুর, একে অপরকে দেওয়া শপথ, ওনার তো কিছুই মনে নেই। উনি তো হাসি মুখে সিয়ার সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করছেন। আমার এই একটা হৃদয় আপনি কতবার ভাঙবেন ডাক্তারবাবু? কেন বারবার ভাঙছেন আপনি? এটা কিরকম জায়গা? আমি এখানে থাকবো না। হ্যাঁ জুজু দাদা, আমিও বাড়ি যাব। সব সময় আমাদের সাথে খারাপই হয়, কিন্তু যখন থেকে ওই ভালো আন্টিটা এসেছে তারপর থেকে আমার বাড়িতে থাকতে ভালো লাগে। আমাদেরকে কে নিয়ে যাবে এখান থেকে? ডাক্তারবাবু ঠকালেন আমায়, আর আমার সন্তানরা আমার থেকে দূরে চলে গেল। জানি না কি অবস্থায় আছে ওরা এখন। আমি ওদের কাছে যেতে চাই।